আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব যেটা মূলত ফিরোজ শাহ তুগলকের ওপর। তো এটা ডব্লিউবি মাদ্রাসা সেট, মাদ্রাসার এসএলএসটি, বিহার স্টেট এবং এসএসসি এসএলএসটি যে পরীক্ষাগুলো, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এটা গ্রহণযোগ্য। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, সেই প্রথম কোশ্চেনটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে নিচের কোন শাসক মুসলিম মহিলাদের সন্ন্যাসীদের মাজারে যাওয়া নিষিদ্ধ করেছিলেন? এখানে সন্ন্যাসীদের মাজারে বলতে কি বোঝানো হচ্ছে যে এটা সুফি সন্তদের যে মাজার ছিল সেটার কথা বলা হচ্ছে। তাহলে সেটা কে নিষিদ্ধ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে যে কে ফিরোজ শাহ তুগলককে সুলতান আমলের আকবর বলেছে? সুলতান আমলের আকবর একে কি বলেছেন? এলফিনস্টোন আর এলিয়ট। তো এরা দুজনই বলেছে, সেই কারণে হবে উভয়ই। ঠিক আছে, উপরের উভয়ই। কি সুলতানি যুগের আকবর বা সুলতানি আমলের আকবর কে বলেছে? এলফিনস্টোন আর হেনরি এলিয়ট। নেক্সট কোশ্চেন, দিল্লি সালতানাতে প্রথম সুলতান কে রাষ্ট্রীয় খরচে হজের ব্যবস্থা করেন? মানে কোন দিল্লির প্রথম সুলতান যে রাষ্ট্রের খরচে হজ যাত্রার ব্যবস্থা করেছিল? তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, নিচের কোন শাসকের আমলে মদের জন্য আলাদা একটা বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এখানে কি বলা হচ্ছে? ফিরোজ শাহ তুগলকের আমলে মদ বিভাগ প্রতিষ্ঠিত হয়। ফিরোজ শাহ তুগলক নিজেও মদ্যপানের শৌখিন ছিলেন। নেক্সট কোশ্চেন, যে বলা হচ্ছে নিচের কোন শাসকের আমলে একটিও মঙ্গল আক্রমণ হয়নি? মানে একবারও মঙ্গল আক্রমণ হয়নি। আলাউদ্দিনের খলজির সময় আমরা দেখেছি হয়েছে, মোহাম্মদ বিন তুগলকের সময়ও হয়েছে, কারণ মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল। তো যাই হোক, তাহলে ফিরোজ শাহ তুগলকের সময় কিন্তু মঙ্গল আক্রমণ হয়নি। নেক্সট কোশ্চেন, নিচের কোন শাসক সেচ কর অর্থাৎ হক ই সরব আরোপ করেছিলেন? সেচ কর বা হক ই সরব আরোপ করেছিলেন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। এক্সপ্লেনেশনে কি বলছে? ফিরোজ শাহ তুগলকের প্রথম শাসক, মানে ফিরোজ শাহ তুগলক প্রথম শাসক যিনি সুলতানি আমলে সেচ কর বা হক ই সরব আরোপ করেছিলেন। এই কর ছিল মোট উৎপাদনের 10%। নেক্সট কোশ্চেন, কি বলা হচ্ছে? নিচের কোন শাসককে দুইবার রাজ্যাভিষেক হয়েছিল? কোন শাসকের? তো সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কবে? ফিরোজ শাহ তুগলক রাজ্যাভিষেক হয়েছিল 22শে মার্চ 1351 খ্রিস্টাব্দে থাট্টায়। তার পরবর্তীতে দিল্লিতে হয়েছিল 1351 খ্রিস্টাব্দেই। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোন শাসক সুলতানি আমলের জয়সিংহ নামে পরিচিত? যে সুলতানি আমলের জয়সিংহ কাকে বলা হয়? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। নেক্সট কোশ্চেন, নিচের কোন শাসকের মা হিন্দু মহিলা ছিলেন? এখানে গিয়াসউদ্দিন তুগলক এবং ফিরোজ তুগলক উভয়ই সঠিক হবে। গিয়াসউদ্দিন তুগলকের মাও হিন্দু ছিল আর ফিরোজ তুগলকের মাও হিন্দু ছিল। নেক্সট কোশ্চেন, যে নিচের মধ্যে কে ফিরোজ শাহ তুগলককে সন্ন্যাসী বলেছেন? ফিরোজ শাহ তুগলককে সন্ন্যাসী বলেছে হচ্ছে শামস ই সিরাজ আফিফ। তারিক ই ফিরোজ শাহী যে গ্রন্থ, সেই গ্রন্থে ফিরোজ শাহ তুগলককে সন্ন্যাসী বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ফিরোজ শাহ তুগলককে একজন ধর্মান্ধ সুলতান এবং সিকেন্দার লোদি ও ঔরঙ্গজেবের পূর্বপুরুষ বলে অভিহিত করেছেন? যে ফিরোজ শাহ তুগলক ছিল একজন ধর্মান্ধ সুলতান, তিনি ছিলেন সিকেন্দার লোদি এবং ঔরঙ্গজেবের পূর্বপুরুষ। এটা কে বলেছে? ডক্টর আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার কিন্তু বলেছে। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে ফিরোজ শাহ তুগলককে দিল্লি সালতানাতের আদর্শ সুলতান বলেছেন? মানে দিল্লির আদর্শ সুলতান বলেছে ফিরোজ শাহ তুগলককে কে? জিয়াউদ্দিন বারনি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স হ্যাড দ্য টাইটেল সৈয়দ উস সুলতান? সেই সৈয়দ উস সুলতান কার উপাধি ছিল? কে টাইটেলটা নিয়েছিল সৈয়দ উস সুলতান? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো মোটামুটি এই কয়টা ফিরোজ শাহ তুগলকের ওপর গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো কিন্তু এই সমস্ত পরীক্ষা অর্থাৎ এসএসসি, ডাব্লিউবি সেট, তারপরে বিহার স্টেট, এছাড়াও মাদ্রাসা সার্ভিস কমিশন, এদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।